আঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আর এখনকার অনুষ্ঠান মাতৃ সম্মেলন, অর্থাৎ আমরা মায়েরা যাতে চলনে বলনে আচরণে কর্মে আমাদের পোশাক পরিচ্ছদ আহার বিহার সব দিক দিয়ে যাতে আমরা তার মনের মতন হয়ে চলতে পারি, তবেই তো আমাদের মাতৃ সম্মেলন করা সার্থক হবে। যদি আমরা তার বলাগুলোকে বাস্তবে রূপায়িত করতে পারি, শুধুমাত্র বক্তৃতা দিয়ে নয়, আমাদের আচরণের মধ্যে দিয়ে যদি ফুটিয়ে তুলতে পারি এবং তার অনুশাসনবাদগুলো যদি আমরা কাটায় কাটায় মেনে চলতে পারি, তবেই তো আমাদের মাতৃ সম্মেলন সার্থক হবে। আমরা আজকে দেখলাম এখানে একটা আলোচ্য বিষয় রাখা রয়েছে, জাতির আদর্শ জাতি গঠনে মায়েদের ভূমিকা। খুব সুন্দর দেখে মনে হলো সেই গানের লাইন আমরা পাই, না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না, অতএব জাগো জাগো গো ভগিনী, হও বীর মাতা বীর প্রসবিনী। তাই বীর মাতা হতে গেলে, বীর প্রসবিনী হতে গেলে দেশ গঠনের, জাতি গঠনের যে মহান দায়িত্ব সমাজের বুকে আদর্শ এক নাগরিক উপহার দিয়ে সমাজের ভিতটাকে মজবুত করবার সাধনায় যদি সিদ্ধি লাভ করতে হয়, তাহলে জেগে উঠতে হবে ভারত ললনাকে। তাই তো আমরা দীপ্ত কণ্ঠে বলি, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। ঠাকুর একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে, একটা গৃহকে গৃহ মন্দিরে পরিণত করতে 14 ভাগ দায়িত্ব দিয়েছেন মায়েদের উপর। তাই তো আমরা কবির লেখনীতে পাই, এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। অর্থাৎ ফুলে ফলে সুন্দর করে একটা সংসারকে, একটা সমাজকে, একটা জাতিকে পরিপূর্ণ করে তুলতে পারে একজন মা। আমরা একটা প্রচলিত প্রবাদ বাক্য জানি, সংসার সুখের হয় রমণীর গুণে। তাই তো ঠাকুরও বললেন যে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার তার সাথে একটা লাইন ঠাকুর যোগ করলেন, গুণবান পতি যদি থাকে তার সনে। তাই আমাদের স্বামী স্ত্রী উভয়ের পরিপূরক হতে হবে এবং নারী যদি তার বৈশিষ্ট্য মাফিক চলনায় যদি চলে, তার বৈশিষ্ট্য মাফিক যে সমস্ত বৈশিষ্ট্য আমরা প্রথম থেকে জানি যে সহজাতভাবে একজন নারী বিধাতা পুরুষের কাছ থেকে নিয়ে এসেছেন যে বৈশিষ্ট্য, সে যদি সেই বৈশিষ্ট্যে বর্ধনশীল হয়ে বৈশিষ্ট্যকে বিকশিত করে যদি চলতে পারে, তবেই তো একটা সংসার সুন্দর হয়ে উঠতে পারবে। কিন্তু যদি সে বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে প্রবৃত্তিমুগ্ধ আচরণে মেতে ওঠে, তাহলে একটা সংসার তার নিজের ক্ষতি তো হবেই, সমগ্র জাতির জীবনও বিপর্যস্ত হয়ে পড়বে। এখন আমরা আগে জানা দরকার যে বৈশিষ্ট্য অর্থে আমরা কি বুঝি। বৈশিষ্ট্য মানে বিশিষ্টতা, অর্থাৎ যে যে গুণ দিয়ে সে জিনিসটা তৈরি। যেমন চিনির বৈশিষ্ট্য হলো মিষ্টত্ব, নুনের বৈশিষ্ট্য হলো তার লবণাক্ততা, তেমনি নারীর বৈশিষ্ট্য ঠাকুর বললেন মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। আর কোনো জিনিস যদি তার বৈশিষ্ট্য না থাকে, চিনি যদি মিষ্ট না হয়, তাহলে সে যেমন কোনো কাজে লাগবে না, তেমনি নারীর মধ্যেও যদি তার বৈশিষ্ট্যগুলি যদি বজায় না থাকে, সে যদি বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে চলে, তাহলে সেই নারীও কিন্তু যথোপযুক্তভাবে সংসারের কাজে লাগবে না। এখন আমরা বলবো
যে এই জাতি, ঠাকুর তো যে কোনো জিনিসকে খুব গভীরে গিয়ে দেখতেন। তাহলে জাতি বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত খুব লঘু অর্থে দেখে থাকি জাতি, ও অমুক জাতি, ও একটু উঁচু জাতি, ও একটু নিচু জাতি আমরা বলি। কিন্তু অ্যাকচুয়ালি জাতি মানে হলো, কোনো জাত মানে কি ওই উঁচু জাত নিচু জাত নয়। জাত মানে হলো তার নিজস্ব বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যগুলি যার মধ্যে আছে সেই হচ্ছে জাতি। যেমন বাঙালি জাতি, কিন্তু সবচেয়ে বড় আরো বৃহত্তর অর্থে আমরা জানি জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। যার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো মনুষ্যত্ব, প্রকৃত মানুষ হয়ে ওঠা। আর প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের জীবন্ত আদর্শকে ধরে তার নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবেই হবে। জীবন্ত আদর্শ যদি জীবনে থাকে, তবেই তো আমরা মায়েরা বুঝতে পারবো কেমন করে জীবনে এগিয়ে যেতে হবে। একদম প্রথম থেকে ঠাকুর বলে দিয়েছেন, নারীর নীতিতে প্রথমেই ঠাকুর বললেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এই যে ঠাকুর বললেন, আমরা প্রত্যেকে যদি এইটা মেনে চলতে পারি, অর্থাৎ আমাদের চলা বলা, আমাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুর মধ্যে যেন এমন একটা ভাব থাকে যাতে প্রত্যেকে সম্ভ্রমাত্মক দৃষ্টিতে আমাদের, তারপরেই ঠাকুর বলছেন, তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। অর্থাৎ ওই মেশার ক্ষেত্রে ঠাকুর বলে দিলেন সব সময় যেন সম্ভ্রমাত্মক দূরত্ব নিয়ে আমরা এগোতে পারি, আমরা চলতে পারি, এবং খুব সুন্দরভাবে আমরা প্রতিটা পদক্ষেপ মায়েরা কিভাবে শিক্ষা গ্রহণ করবে ঠাকুর বলে দিলেন। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতি প্রবণ এবং অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। কিন্তু আজকের দিনে আমরা কি দেখছি? আমরা দেখছি অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত মায়েরাও যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, মাত্র 6 মাস যেতে না যেতেই দেখা যাচ্ছে এক একটা সংসার ভাঙনের মুখে এসে দাঁড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মনের মিল হচ্ছে না, কারণ ঠাকুর যে 3টি স্তম্ভ বিশেষভাবে গুরুত্ব দিয়ে বললেন তা হলো দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। দীক্ষার কথা ঠাকুর কি বললেন? বলছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে, কাপি অকাল জম্ভিতি। সৎ দীক্ষা এক্ষুনি নিতে বলছেন, কাল নয়, পরশু নয়, 1 মাস বাদেও নয়। আমরা যখন যাজন করতে বেরোই, মা একটু আগে খুব সুন্দর করে যজন যাজন ইষ্টপ্রীতির কথা বলছিলেন। আমরা যখন যাজনে যাই তখন দীক্ষার কথা বললেই অনেক অভিভাবকদের মুখে শুনি, ওর এখন অনেক পড়ার চাপ, ও দীক্ষা নিয়ে সামলাতে পারবে না, ও কি করে করবে, ওর স্কুলের বহু পড়া রয়েছে, তারপরে প্রাইভেট টিউটার, তারপরে যায় গানের ক্লাসে, নাচের ক্লাসে, আবৃত্তির ক্লাসে, ও কখন কি করবে? ওকে তার ওজনের থেকে বেশি ওজনের বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছি। কিন্তু যখন দীক্ষার কথা বলছি, যিনি মানুষ করার কারিগর, এই ম্যান মেকিং ইনস্টিটিউশনে যখন যুক্ত করতে বলছি, তখন অভিভাবকরা পিছিয়ে যাচ্ছেন। হয়তো মেয়েদের ক্ষেত্রে বলছেন, ওকে এখন দীক্ষা দিলে হবে না, কোথায় বিয়ে হবে তার ঠিক নেই, তখন না হয় দেখা যাবে।
কিন্তু পরম দয়াল বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। আজকে আবার ঠাকুর এও বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণীবোধ চয়নে জ্ঞানের সাগর হ না পার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, অর্থাৎ আমরা যদি ঠিক ঠাকুরের বলা মতন আমার সন্তানটাকে 5 বছরের নাম আর 12 বছরে দীক্ষা দিয়ে প্রিয় পরমের সঙ্গে যোগযুক্ত করে দিতে পারি, তারপর যদি তাকে শিক্ষার জন্যে ওই বড় বড় স্কুল কলেজ ইনস্টিটিউশন যেখানেই ভর্তি করি না কেন, তখন কিন্তু আর তাকে নিয়ে আমার চিন্তা থাকবে না। কারণ সে যে দীক্ষা গ্রহণ করে পরম পিতার সঙ্গে যোগযুক্ত হয়েছে। আচার্যদেব বলছেন না যে একটা নৌকো যদি শুধু ওই একটা উত্তাল নদীর বক্ষে যদি চলাচল করে, তাহলে যে কোনো মুহূর্তে ঝড় আসলে সে ডুবে যেতে পারে, কিন্তু সেই নৌকোটা যদি একটা শক্ত খুঁটির সাথে বেঁধে দেয়া থাকে, তাহলে যতই ঝড় আসুক ঝঞ্ঝা আসুক হয়তো একটু উথাল পাথাল টলমল করবে, কিন্তু ডুবে যাবে না। ঠিক সেই রকমই আমরা যদি আমাদের সন্তানটাকে ঠিক সময় মতো তার সাথে যোগযুক্ত করে তার নীতিবিধিগুলো যদি পালন করাতে পারি, ছোট্টবেলা থেকে তার বইয়ের পাঠ্য বইয়ের সঙ্গে যদি একটা করে সত্যানুসরণ, একটা করে নারীর নীতির বাণী যদি পাঠ করাতে পারি, তাহলে যতই তার জীবনে প্রবৃত্তির হাতছানি আসুক না কেন, কারণ আজকের দিনে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে অর্থাৎ বয়স সন্ধিকালে আমরা দেখতে পাই ছেলে পুলেগুলো যারা টিন এজার, ওই বয়স সন্ধিকালে এসেই তারা কিন্তু প্রবৃত্তির হাতছানিতে অনেক সময় অন্ধকারের অতলে তলিয়ে যায়। আর তাই জন্যেই আজকে পূজনীয় অবিন দাদা, আজকে পূজ্যপাদ আচার্যদেব এই ইয়াং জেনারেশনকে নিয়ে তিনি এক প্লাবন বইয়ে দিয়েছেন দীক্ষাপত্র সমীক্ষার কাজ। আজকে কত আমরা বিভিন্ন জনের অভিজ্ঞতা থেকে আমরা শুনেছি, ছেলেটা একদমই মানে নিয়ম শৃঙ্খলা মতো চলতো না, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করত, নেশা কোনো কিছুই তার বাকি ছিল না। কোনো ক্রমে সে গিয়ে পড়ে পূজনীয় অবিন দাদার কাছে, তার কাছে রেখে দেন, দীক্ষাপত্র সমীক্ষার কাজে যুক্ত করে দেন। সে নিয়ত কর্মী হয়ে ওঠে, অবিন দাদার প্রিয় পাত্র হয়ে ওঠে। কারণ এই বয়স সন্ধিকালটা বড় সাংঘাতিক। আমরা আমাদের ছেলে মেয়েদের বড় বড় অনেক উচ্চ ইংলিশ মিডিয়ামে পড়িয়ে অনেক বড় বড় শিক্ষা দিয়ে তাদেরকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাতে চাই। ছোট্ট শিশুটা যখন বলে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, দাদুর ইচ্ছে মাস্টারি, ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি কেউ তো আমায় বললো না খোকা মানুষ মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে আমাদের প্রথম থেকে। না হলে সেই ছেলে যখন বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়ে যাবে, ওই একটা মায়ের ঠাকুরের কাছে কাঁদছেন, খুব কাঁদছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন কি হয়েছে মা? না ঠাকুর, আমি অনেক কষ্ট করে ছোটবেলায় আমার স্বামীকে হারিয়েছিলাম, মানে ছেলেটা যখন ছোট তখনই আমার স্বামীকে হারিয়েছিলাম, তারপরে ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি ছেলেকে ডাক্তারি পড়িয়েছিলাম, সে বিলেতে চলে গেল, এখন সে আমার আর খোঁজ নেয় না, ওখানেই সে বিয়ে করেছে। ঠাকুর বলছেন মা গো, তুই যে আমার কাছে এসে রোজ প্রার্থনা করতিস আমার ছেলে যেন বড় ডাক্তার হয়, বিলেত ফেরত ডাক্তার হয়, তুই তো বলিসনি আমার ছেলে যেন মানুষ হয়। তাই আমরা প্রত্যেকে আমরা জানি না কি চাইতে হয়। আমরা ঠাকুরের কাছে গিয়ে সব সময় বলি, ঠাকুর আমার স্বামীর চাকরিটা যেন আরো প্রমোশন হয়, আমার ছেলের যেন পড়াশোনা হয়েছে খুব ভালো রেজাল্ট করতে পারে, আমার মেয়েটা যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, ঠাকুর আমার যেন বাড়ি গাড়ি সব কিছু যেন সুন্দর হয়। ঠাকুর একটাও গ্রহণ করেন না। আমরা শুধু যদি বলি ঠাকুর
আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার মঙ্গল ইচ্ছে পরিপূর্ণ হোক। আমি যদি অন্যের জন্য মঙ্গল প্রার্থনা করি, তিনি সবটা গ্রহণ করেন। এই যে আমরা যখনই কোথাও সৎসঙ্গে যাই, যখনই কারোর কোনো অসুখ বিসুখের খবর পাই, আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি, ঠাকুর ওকে সুস্থ করে দিও। এই নিষ্কাম প্রার্থনার কথা আচার্যদেব বারবার বলছেন। তাই আমাদের যাজন করে এমন মানুষ বাড়াতে হবে যারা আমার জন্য প্রার্থনা করবে। আমি আমার জন্য প্রার্থনা করব না, আমি ঠাকুরের কাছে গিয়ে শুধু বলবো, ঠাকুর আমি জানি না কিসে আমার মঙ্গল, তাই তোমার ইচ্ছে, তার যেটা ইচ্ছে সেই ইচ্ছেটা যেন আমার মধ্যে বাস্তবায়িত হয়। আমরা জানি ঠাকুর বলছেন ধরো করো হও পাও। আমরা তাকে ধরেছি, করছি, কি করছি, কতটুকু করছি। আমরা অনেকে ভাবি সকালবেলায় উঠে ইষ্টবৃদ্ধি করলাম, আমরা ওই একটু সৎসঙ্গে গেলাম, একটু গান করলাম, একটু আলোচনা করলাম, আমার হয়ে গেল, বা সন্ধে সকাল সকাল সন্ধে প্রার্থনা করলাম, ব্যাস আমার বোধহয় অনেক কিছু করা হলো। তা কিন্তু নয়। ঠাকুর প্রতিটা মুহূর্তে আমরা আমাদের নিজের আচরণকে যেন সেইভাবে নিয়ন্ত্রিত করতে পারি, আমরা যেন আমাদের মায়েদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে পারি। ফ্রেডরিক হ্যারিসনের একটা উক্তি আমরা প্রায়ই বলি, আমি, দ্য ট্রু ফাংশন অফ এ ওম্যান ইজ টু এডুকেট নট চিলড্রেন অনলি বাট মেন টু ট্রেন টু এ হায়ার সিভিলাইজেশন, নট অনলি দ্য রাইজিং জেনারেশন বাট অলসো দ্য অ্যাকচুয়াল সোসাইটি। অর্থাৎ নারীর কাজ শুধু সন্তান তৈরি করা নয়, পুরুষগণ ও সমাজকে শিক্ষিত করে উচ্চতর সভ্যতায় পৌঁছানোই হচ্ছে নারীর ধর্ম। আজকের আলোচ্য বিষয়টাও কিন্তু সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ জাতি গঠনে মায়েদের ভূমিকা। আমি যদি আমার নিজের আচরণটাকে ঠিক করতে পারি, যেটা আচার্যদেব বারবার বলছেন যে শুধু ওই সাদা পোশাক পরলাম কি লাল পাড় শাড়ি পরলাম, সবাইকে মুখে জয়গুরু দিলাম, সেটা কিন্তু আমার পরিচয় নয়। বি বিহেভিয়ারিস্ট, আমাকে আচরণে বোঝাতে হবে আমি পরম পিতার সন্তান। বলছেন আমি হয়তো খুব সৎসঙ্গে যতক্ষণ গেলাম, সৎসঙ্গের কথা বললাম, ভালো ভালো অনেক কথা বললাম, কিন্তু আমি যখন আমার প্রতিবেশীর কাছে যাব, আমি যখন বাজারে যাব, আমি যখন ট্রেনে যাব, তখন কেউ ভাববে না তো, কারোর মনে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া হবে না তো, আমার প্রতিবেশী বলবে না তো যে এই মানুষটা শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। তাই আমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমার আচরণ এমন হবে যেন প্রত্যেকের মনের মধ্যে তার একটা ছাপ থাকে যে এই মানুষটার সঙ্গে কথা বললে উনি তো সব সময় ঠাকুরের কথা বলেন। আমরা যেন প্রত্যেকের মধ্যে সেই ইষ্ট তৃষ্ণা জাগ্রত করতে পারি। পরম দয়ালকে ধরে আমাদের প্রত্যেকের তো অভিজ্ঞতা আছে। আমার এই মাত্র কয়েকদিন আগে, গত 25শে ডিসেম্বর, আমি সেদিন সিঙ্গুরে গিয়েছিলাম একটা উৎসব উপলক্ষে। সেই দিনই আমার ছেলে আরও কয়েকজন মিলে 4 চাকা গাড়িতে তারা গিয়েছিল। আমার ছেলে অ্যাডভোকেট, তারা একটা কাজে যাচ্ছিল, হঠাৎই সামনে একটা গাড়ি এসে ব্রেক কষে দেয়। তার ফলে তাদের গাড়িটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু তার তেমন কোনো চোট লাগলো না। অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু ওই যে মা একটুখানি থামালাম। আমাদের যে বায়ো টয়লেটটা এসছে সেটা আপনাদের সুবিধার্থে যাতে ব্যবহার করতে হয়, টয়লেটে যেতে পারে মায়েরা বা এখানকার আমার সমস্ত গুরু ভাই বোনেরা। তাই এইটা রাখার জন্য যে জায়গাটা দরকার, এখানে কিছু বাইক রেখেছেন আমাদের গুরু ভাই বোন, বা যাদের এই বাইকটা আছে একটু সরিয়ে দিন এই গাড়িটা রাখার মতো করে। করজোরে অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি এসে নিজেদের বাইকগুলো একটু সরিয়ে অন্য পাশে রাখুন। আমাদের বাঁ পাশে পার্কিং আছে বাঁশবাগানের সাইডে, সেখানে রেখে আসুন। এই বায়ো টয়লেটটা এখানে রাখার মতো ব্যবস্থা করে দিন। জয়গুরু।
যেটা বলছিলাম যে অনেক বড় ক্ষতি হতে পারত, কিন্তু কি হলো, সামান্য একটু ছড়ে কেটে গেল, কিন্তু অনেক বড় ক্ষতি হয়তো তার ছিল, সে রক্ষা পেয়ে গেল। এই হচ্ছেন পরম দয়াল। সঠিক সময় যদি তার সাথে যোগযুক্ত করে দেওয়া যায়, আমাদের আর কিন্তু চিন্তা করতে হবে না। একবার আমার স্বামী আর আমি আসছিলাম ফোর হুইলারে, তখনও ক্ষণিকের অন্যমনস্কতায় গাড়িটা মানে আর 3 হাত এগোলে গভীর গর্ত, খাদের মধ্যে পড়ে গিয়ে প্রাণ সংশয় হতে পারত। গাড়িটা হঠাৎই কিন্তু ব্রেক কষে থামিয়ে দিল। কে থামিয়ে দিলেন অলক্ষ্যে? আমি সামনে থেকে দেখলাম আমার স্বামীর হাতে স্টিয়ারিং ছিল, তিনি থামালেন। কিন্তু না, তাকে ধরে থাকলে, সকালবেলা তার ইষ্টভীতি ঠিকঠাক করলে সমস্ত বিপদ থেকে, ওই যে মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। তাই আমাদের নাম করতে হবে প্রতিনিয়ত। আমরা মায়েরা যদি সঠিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, এবং সেই বিবাহটা ঠাকুর বারবার করে বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। বলছেন বিবাহকে খেলনা ভাবিও না। আমাদের ঠাকুর কিন্তু বিশাল দায়িত্ব এই জন্যই দিয়েছেন। কেন না, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে যার যেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। তাই নারী হচ্ছে জননী। ঠাকুর বলছেন নারী হতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী, আর এমনি করিয়াই সে জাতিরও জননী। তাই নারীকে বিধি মাফিক বিবাহ এবং সুসংগত দাম্পত্য জীবন, অর্থাৎ আজকাল তো আমরা দেখি যে ওই যে বললাম যে কোএডুকেশন স্কুলে বা কলেজে পড়ছে, তারপর দেখা গেল মনোমতন পাত্রপাত্রী নির্বাচন করছেন, ছেলে বা মেয়ে। তখন বাবা মায়েরা কিন্তু অসহায়, তাদের করার কিছু থাকছে না। তার ফলশ্রুতি কি হচ্ছে, তাদের যে সমস্ত সন্তান সন্ততিরা জন্মাচ্ছে, তারা কিন্তু ওই শ্রদ্ধা ভক্তিহীন, উচ্ছৃঙ্খল, ছন্ন ছাড়া ভাব তাদের মধ্যে। তাই ঠাকুর আসল জায়গাটা গুরুত্ব দিলেন, এবং যখন থেকে গর্ভস্থ ভ্রূণের সঞ্চার হবে, তখন থেকেই কিন্তু একটা মায়ের দায়িত্ব শুরু হয়ে যায়। তখন থেকে মা যদি নিজেকে নিয়ন্ত্রিত করেন, একবার স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন, আমার মা তার চলন বলন, আহার বিহার, পোশাক পরিচ্ছদ সব দিক দিয়ে নিজেকে নিয়ন্ত্রিত করেছিলেন বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছি। আমাদেরও মায়েদের ঠিক সেইভাবে আমরা যদি সব সময়, যখন থেকে আমার গর্ভস্থ ভ্রূণের সঞ্চার হচ্ছে, শুধু তাই নয়, একদম প্রথম লগ্ন থেকে, কারণ একটা সন্তানের তার ভবিষ্যৎ নির্ধারিত হয় তার মায়ের জন্মের শুরু থেকে, অর্থাৎ সেই সন্তানের জন্মের আরো 20 বছর আগে থেকে মা কেমন, মায়ের সন্তান, মায়ের চলন বলন কেমন, মায়ের পোশাক পরিচ্ছদ কেমন, মায়ের জীবনে ইষ্ট আছে কিনা। আবার ঠাকুর ঠিক মায়েদের সেই জন্যে সাবধান করে বলছেন, বা প্রতি নির্বাচনের ক্ষেত্রে বলছেন, সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকেতে শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। যেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক, তাদের মধ্যে একটা সুন্দর শ্রদ্ধাপূর্ণ একটা সুন্দর সুসংগত দাম্পত্য জীবন গড়ে উঠেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার সন্তান সন্ততিও প্রথম থেকে দেখছে যে মা কেমন করে বাবা বা অন্যান্য গুরুজনদের সকালবেলায় উঠে প্রণাম করছেন। সন্তানটাও কিন্তু দেখে দেখে সেই রকমই শিখছে, কারণ একটা সন্তান যখন জন্মায় সে থাকে একটা কাদার ডেলা,
একটা তার মনটা থাকে একটা সাদা কাগজের মতো, আর একটা সাদা কাগজ যদি আমরা মুড়িয়ে দিই, দিয়ে যতই প্লেন করা হোক না কেন তাতে একটা ভাঁজের দাগ থেকে যাবে। তাই আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমাদের আচরণে এমন কোনো নেগেটিভিটি থাকবে না যাতে সন্তানের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়। একবার শ্রী দাদার কাছে একজন মা বসে আছেন, ছোট একটা সন্তান, সে খুব বায়না করছে। তখন শ্রী দাদা হঠাৎ দেখছেন বাচ্চাটা আবার চুপ করে গেছে, কাঁদছিল কিন্তু চুপ করে গেছে। তখন মাটিকে ডেকে বললেন, তুই কিভাবে চুপ করালি? মা বললেন, আমি ওই মাটির উপর মারলাম, ও চুপ করে গেল। শ্রী দাদা বললেন, এতে ওর মধ্যে কি হলো না, প্রতিহিংসা স্পৃহা জাগ্রত হলো। ও দেখলো যে মাটিতে বাচ্চাটা পড়ে গিয়েছিল, আমি পড়ে গেছি, আঘাত পেয়েছি, অতএব প্রত্যাঘাত করতে হবে আমাকে। এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু ঠাকুর পরিবার তারা কিন্তু মোটেই বলেন না। আমরা যেন আমাদের সন্তানকে সেইভাবে শেখাতে পারি যাতে তার মধ্যে ভালোবাসা জন্মায়। আচার্যদেবের কাছে একবার পূজনীয় অবিন দাদা তখন ছোট্ট, তিনি এসে আচার্যদেবকে বলছেন, না অন্নবাবু এসে বলছেন, বাবা বাবা, উনি একজনের সঙ্গে কথা বলছিলেন, বলছেন কি হয়েছে বাবা? তিনি সমান গুরুত্ব দিলেন কিন্তু ছোট্ট শিশুর কথাটিকেও। বলছেন, দাদা আমার সাইকেল নিয়ে নিয়েছে। আমরা হলে হয়তো বলতাম, দাদা সাইকেল নিয়েছে, দাদাকে খুব মেরে দেবো বা বকে দেবো, অথবা বলতাম তোমাকে আর একটা সাইকেল কিনে দেবো। তাহলে তার মনের মধ্যে কি হতো, যে ও সাইকেল নিয়েছে, বাবা ওকে মারবে, অর্থাৎ সেই প্রতিহিংসা প্রবণতা। আর যদি বলতাম তোমাকে আর একটা সাইকেল কিনে দেব, তাহলে ওর মধ্যে সেই লোভ, মানে লোভ রিপুটা জাগ্রত হতো। তিনি বললেন, কার দাদা? না আমার দাদা। কার সাইকেল নিয়েছে? বলে না আমার সাইকেল। বলে তাহলে তো মিটেই গেল, তোমার দাদা তোমার সাইকেল নিয়েছেন। কি সুন্দর তাদের শেখানোর কায়দা। আমরা যদি ছোট্ট থেকে আমাদের সন্তানদের, ঠাকুর বলছেন আধুকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলের হিসাবে, চল নয় পস্তাবি। ওই আচার্যদেবের কাছে এসে এক মা তার সন্তানকে বলছেন, প্রণাম কর প্রণাম কর, সে করছে না। মা যখন নিচু হয়ে প্রণাম করলেন, তখন সন্তানও করলো। তাই আমাদের প্রত্যেকটা চাল চলন, প্রত্যেকটা আচার আচরণ, আমাদের বাক্য ব্যবহার এমন হবে যাতে আমাদের সন্তান আমাদের দেখে, ঠিক আমাদের দেখে নয়, তাকে বোঝাতে হবে যে পরিবারের কর্তা হচ্ছেন শ্রী ঠাকুর। আমাকে দেখেও নয়, তোমার বাবাকে দেখেও নয়, কিন্তু আমাদের দেখে এই অর্থে বললাম যে আমাদের চলন যদি ব্যত্যয়ী চলন হয়, অর্থাৎ আমি মুখে তাকে একরকম বলছি, তোমার ঝগড়া করতে নেই, গুরুজনদের মুখের উপর কথা বলতে নেই, কিন্তু সে যদি আমাকে দেখে যে আমি কোনো গুরুজনের মুখের উপর কথা বলছি, তাহলে সে কি শিখবে? তাই তার যখন কাদার ডালার মতন মনটা থাকে, তার একটা সাদা কাগজের মতো থাকে, তখন আমাদের এমনভাবেই তার মনের গঠনটাকে তৈরি করতে হবে যেন সেখানে কোনো নেগেটিভ মানে দাগ না পড়ে, কোনো রকম যেন নেগেটিভ দাগ তার মধ্যে না পড়ে, কোনো ভাঁজ না পড়ে। আচার্যদেবের কাছে এসে এক মা বলছেন যে ছেলেটা একদম কথা শোনে না, ভয়ানক দুরন্ত, রাগ করলে, রাগ হলে এটা ওটা ফেলে দেয়, ভেঙে দেয়। তিনি বলছেন, আপনি যখন আপনার গর্ভস্থ সন্তানটি এসেছিল তখন আপনার আচরণ কেমন ছিল একটু চিন্তা করে দেখুন তো। মাটি আমতা আমতা করে কিছু যেন বলতে যাচ্ছিলেন, গিয়ে তিনি নত মুখে অবনত মস্তকে তিনি দাঁড়িয়ে রইলেন। তাহলে এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের তারা শিখিয়ে দিচ্ছেন যে আমরা কেমন করে চললে সমাজের বুকে একটা আদর্শ নাগরিক উপহার দিতে পারবো। আমাদের সতী নারী হতে বলছেন তিনি। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। একবার শ্রী ঠাকুর শ্রদ্ধেয় আমাদের ননীগোপাল চক্রবর্তী দা, তার জ্যোতির্ঋত্বিক ছিলেন, তাকে যাজনের কাজে পাঠিয়েছেন। তিনি দুজন নতুন বিবাহিত যুবককে যাজন করেছেন, করে তারা উদ্বুদ্ধ হয়েছে দীক্ষা নেবে, কিন্তু নতুন বিবাহিত তো তারা বললেন আমি একটু বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছি বলে তারা বাড়িতে গেছেন, এবং তার স্ত্রীরা বলেছেন এখন আমরা নতুন বিয়ে করেছি, এখন ঘুরবো বেড়াবো, এখন দীক্ষা টিক্ষা নিতে হবে না। তারা এসে বললেন না, আমরা দীক্ষা এখন নেব না।
আমাদের স্ত্রীরা অনুমতি দেয়নি। তখন বললেন, শ্রদ্ধেয় ননীগোপালদা বলছেন, এমন অসতী স্ত্রী নিয়ে ঘর করা কেন? তারা চমকে উঠলেন। এত বড় একটা বিশেষণ তিনি দিলেন। তারা প্রথমে চলে গেলেন, তারপর আবার ভাবলেন না, এর একটা উত্তর দেওয়া দরকার। অসতী স্ত্রী আমরা খুব নেগেটিভ অর্থে ব্যবহার করি, তাই তারা এসে প্রশ্ন করলেন, আপনি কেন আমাদের স্ত্রীকে অসতী স্ত্রী বললেন? তখন তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সতী কাকে বলবে? যে স্ত্রী তার স্বামীকে সব সময় সতের দিকে এগিয়ে দেবে, তার স্বামীর বৃদ্ধি, তার ব্যাপ্তি, তার বর্ধনার দিকে সব সময় চালিত করবে। তাই ঠাকুরও বলেছেন, যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া, স্বামী সেবাকে দেব সেবা মনে করিয়া, স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হইতে পারে, এমন দেবীর নিকট আমাদের অনেক কিছু শিক্ষার আছে। জগজ্জননী বড় মাকে বলেছিলেন, তুমি সত্যি সাথী স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দেব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো আমাকে যতদূর পারো চালাইয়া রইও। সেই জগজ্জননী বড় মাকে আমরা পেয়েছি আমাদের নারী জীবনের আদর্শ রূপে। তাই আমরা যেন সেই বড় মার আদর্শকে অনুসরণ করে ঠাকুরের দেখানো পথে চলে, তার বলাগুলোকে বাস্তবায়িত করার মধ্যে দিয়ে, এবং এই বর্তমান আচার্য দেবের যা নির্দেশ, আচার্য দেবের মধ্যেই ঠাকুর লীলা করছেন, তার নির্দেশ অনুযায়ী আমরা যেন ডিপির কাজে আমরা প্রত্যেকে যুক্ত হয়েছি। আরো বেশি করে আমরা যেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে ইষ্টমুখী চলনায় উদ্দীপ্ত করে তাকে আরো ইষ্টের পথে নিয়ে আসতে পারি। তবেই তো আমাদের মাতৃ সম্মেলন সার্থক হবে, এবং আমাদের চলনা যদি সঠিক হয়, তবেই আমরা সুন্দর সন্তান পৃথিবীর বুকে উপহার দিয়ে সমাজের বুকটাকে, সমাজের ভিতটাকে মজবুত করতে পারবো। এবং যেখানেই সমাজের ভিতটা মজবুত হবে, সেখানেই জাতির অগ্রগতি অবশ্যই সম্ভব। আমরা আজ অনেক দেখতে পাই সমাজের বুকে অনেক কিছু অবমাননা চলছে নারীত্বের। তাই ঠাকুর বলেছেন, সাধ্যী তোরা, নারী তোরা, ফাগুনের আগে আগুন জাল, দুর্বিনীত ইত্রাণী সব জ্বালিয়ে ফেল, পুড়িয়ে ফেল। আমরা যেন সেইভাবে উপযুক্ত নারী হয়ে তারই নির্দেশ মতন এগিয়ে যেতে পারি, এবং সমস্ত অশুভের বিরুদ্ধে আমরা যেন আমাদের যে ঠাকুরের ভাবধারাকে ছড়িয়ে আমরা সবাইকে যেন জয় করতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সময় অল্প। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।